আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকের টপিকটা হচ্ছে রোমানিয়ার যে স্কলারশিপটা চলছে, আপনার RICE, দ্য রোমানিয়ান এজেন্সি ফর ফরেন ট্রেড। এটা হচ্ছে ফুল মিনিংটা আর কি স্কলারশিপের। এটা হচ্ছে ওদের যে ফরেন ট্রেড যে ডিপার্টমেন্ট আছে ওইখান থেকে এই স্কলারশিপটা লাস্ট 2 ইয়ার্স ধরে দিচ্ছে। এর আগে এই স্কলারশিপটা ছিল না, গত বছর শুরু হয়েছে আর কি। স্কলারশিপটা আসলে কিছুদিন আগে যে আপনার ডেডলাইন ছিল না, রোমানিয়ার গভর্নমেন্ট স্কলারশিপ যেটা এডুকেশন মিনিস্ট্রি থেকে দেয়, ওইটার মতোই একেবারে ফুল ফান্ডেড স্টাইপ্যান্ড, তারপর হচ্ছে টিউশন ফিস, এরপর হচ্ছে আপনার অ্যাকোমোডেশন, এইগুলো সব ইনক্লুডেড এই স্কলারশিপে। তবে এয়ার টিকিটটা ওরা দিবে না, এটা যার যেটা তার আর কি স্কলারশিপ পাইলে বহন করতে হবে। তবে ইন্ডিয়াতে যে যাতায়াত খরচগুলো এগুলো দিবে না। ইন্ডিয়াতে যা মানে ভিসার জন্য তো ইন্ডিয়াতে যেতে হবে, রোমানিয়ান কনসুলেট বা এম্বাসি তো আমাদের দেশে নাই। ইন্ডিয়াতে যাতায়াত খরচ এবং এয়ার টিকিট এগুলো হচ্ছে স্টুডেন্টের নিজের বহন করতে হবে। কিন্তু এছাড়া যত কিছু আছে ওইখানে যাওয়ার পরে অ্যাকোমোডেশন, স্টাইপেন্ড, টিউশন ফিস এগুলো হচ্ছে এই স্কলারশিপের আওতায়। আর আনফর্চুনেট একটা বিষয়, আর্টস রিলেটেড কোনো সাবজেক্ট নাই আপনার। ইঞ্জিনিয়ারিং, তারপরে হচ্ছে ইঞ্জিনিয়ারিং বেস করেই বেশিরভাগ সাবজেক্ট। তবে আপনার বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আছে না, আর হচ্ছে ইকোনমিক্স আছে, এই সাবজেক্ট দুইটা আছে। ডেডলাইন হচ্ছে আপনার 12 জুন। 12 জুনের ভিতরে ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি না, আপনার এটা যে ডিপার্টমেন্ট থেকে স্কলারশিপটা দিছে ওই অথরিটির একটা ইমেইল আছে। ইমেইল আপনার লিঙ্কে গেলেই ইমেলটা পাবেন অ্যাভেলেবেল। ওই ইমেইলে হচ্ছে ডকুমেন্টস পাঠাইতে হবে, প্লাস কিছু ফর্ম আছে, 3টা ফর্ম, Annex 3, Annex 4, Annex 5, এই 3টা ফর্ম পরিপূর্ণভাবে ফর্ম পূরণ করে তারপরে হচ্ছে PDF আকারে করে এইটার সাথে রিলেটেড যত ডকুমেন্টস, পাসপোর্ট, সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, লাস্ট একাডেমিকগুলা, এরপরে হচ্ছে আপনার অ্যানেক্সের যে 3টা ফর্ম এগুলো PDF সহকারে, ডক্স দিলে হবে না। এর সাথে হচ্ছে মেডিকেল সার্টিফিকেট, এগুলো কিন্তু ম্যান্ডেটরি ডকুমেন্টস, বাধ্যতামূলক, এগুলো না দিলে আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে। এরপর রেকমেন্ডেশন লেটার ওরা হচ্ছে চাইছে অ্যাম্বাসি প্লাস আরও কিছু ডিপার্টমেন্ট থেকে। আপনার অ্যাম্বাসি যেহেতু রোমানিয়ান অ্যাম্বাসি যেটা আপনার ইন্ডিয়াতে, ওইখান থেকে অলরেডি সার্কুলার দিচ্ছে যে আপনার দিল্লি থেকে ইস্যু করে রেকমেন্ডেশন লেটার দিবে। লাস্ট ডেট ছিল 31শে মে। আমরা অলরেডি আমাদের যারা ক্লায়েন্ট সবার জন্যই ইমেল রেডি করে পাঠিয়ে দিছি। যদি 8 থেকে 9 জনের ভিতরে রোমানিয়ান যে হাই কমিশন দিল্লি ওইখান থেকে যদি লেটার দেয়, তাহলে আমরা ওইটা ইনক্লুড করে বাকি যে অ্যাপ্লিকেশন আমাদের মোটামুটি যারা ক্লায়েন্ট আছে সবার ফাইলই মোটামুটিভাবে রেডি। কিছু ফাইল বাকি আছে, আমরা 7-8 তারিখের ভিতরে রেডি করে ফেলবো। যদি ইন্ডিয়া থেকে লেটার আসে হাই কমিশন থেকে সবার ইমেইলে, তাহলে ওইটা সহ অ্যাপ্লিকেশন করব। যদি না আসে, ওদের অ্যানাদার অপশনসগুলো আছে, ওদের সার্কুলারই মেনশন করা যে ফাইন্যান্স যে মিনিস্ট্রি আছে বাংলাদেশের বা যে কোনো কান্ট্রি, ওইখান থেকে লেটার নিলে হবে। এবং ফাইন্যান্সিয়াল যে কোম্পানিগুলো আছে বাংলাদেশে, কোনো প্রফেসরের রেকমেন্ডেশন লেটার এখানে অ্যালাউ হবে না। আপনার ফাইন্যান্সিয়াল যে কোম্পানিগুলো আছে, যারা ট্রেড করে, বিজনেসের কাজগুলো করে, এদের থেকে রেকমেন্ডেশন লেটার নিতে হবে। তো আমাদের সাথে কানেক্টেড অনেকগুলোই কোম্পানি আছে, আমরা অলরেডি কথা বলে রাখছি। এরকম 1, 2, 3 থেকে আমাদের যারা ক্লায়েন্ট তাদের জন্য কিছু লেটার ইস্যু করব। এগুলো অলরেডি ফাইলপত্র দিয়ে দেওয়া হয়েছে, তারা ইস্যু করার জন্য ট্রাই করতেছে। তো ওইগুলো আমরা নিব, ওইগুলো প্লাস অ্যাম্বাসির লেটার দুইটা কম্বাইন করে, এবং বাদবাকি যে ডকুমেন্টগুলো আছে, CV, মোটিভেশন লেটার রেডি করতে হবে। মেডিকেল সার্টিফিকেট অবশ্যই লাগবে। আপনারা জানেন আমরা মেডিকেল সার্টিফিকেট 2-3টা আমাদের মেডিকেলের সাথে আপনার কন্ট্যাক্ট করা, আমরা ওদের থেকে মেডিকেল সার্টিফিকেট স্টুডেন্টদের জন্য ইস্যু করায় আনি। তো এগুলো সব ডকুমেন্ট সহ ইমেল করতে হবে। তবে অবশ্যই অ্যানেক্স ফর্মগুলো অ্যাটাচ করতে হবে, ওইগুলো ফর্ম পূরণ করতে হবে এবং সিগনেচার লাগবে। তো এইভাবে অ্যাপ্লিকেশন করার পরে তারপরে হচ্ছে ওরা সিলেকশন করবে। আর এইটা রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ বা এডুকেশন মিনিস্ট্রি বা এম্বাসির কোনো সিলেকশনের মানে এম্বাসির কোনো সিলেকশনের প্রসিডিওর নাই। এম্বাসিও সিলেকশন করবে না, রোমানিয়ান গভর্নমেন্টের কোনো অফিসও এটা সিলেকশন করবে না। এটা হচ্ছে রোমানিয়াতে ফরেন ট্রেড যে ডিপার্টমেন্টটা আছে ওরাই স্কলারশিপটা দেয়, ওরাই হচ্ছে এটা সিলেকশনটা করবে। শুধু অ্যাম্বাসি থেকে লেটার নিতে হবে, ওইটার জন্য ইমেল করা, আর অ্যাম্বাসির সাথে কোনো কানেক্টেড নেই। যদি স্কলারশিপ পান আপনার ইমেইলেই ওরা জানায় দিবে, দেন আপনি অ্যাম্বাসিতে যাবেন ভিসা অ্যাপ্লাইয়ের জন্য। আর এটা ফুল ফান্ডেড স্কলারশিপ বলতে পারি, কারণ সব সুযোগ সুবিধাই দিচ্ছে। 12 জন হচ্ছে লাস্ট ডেট, আমরা 10 জনের ভিতরে ইমেল করে দিব।
ফাইনাল অ্যাপ্লিকেশনের জন্য। এর আগেই সব ডকুমেন্টস আমরা রেডি করে ফেলবো আমাদের মাধ্যমে যারা অ্যাপ্লিকেশন করছেন। আর যারা নিজে নিজে করতে চান আমি তো বলে দিলাম এই প্রসিডিওরে এইভাবে করতে হবে। আমাদের অ্যাপ্লিকেশনের সাথে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে গেলে আপনারা সব কিছু পেয়ে যাবেন। ওইখান থেকে দেখে জাস্ট স্টেপ বাই স্টেপ, প্রথমে হচ্ছে আমরা ইমেল করছিলাম এম্বাসিতে, লেটার পাইলে আপনার ফাইনাল ইমেল করতে হবে সব ডকুমেন্টস অ্যাটাচ করে। যদি আপনার ইমেল না পান বা লেটার না পান এম্বাসি থেকে, তাহলে ওই যে বললাম কোনো প্রফেসরের রেকমেন্ডেশন লেটার বা ইউনিভার্সিটির রেকমেন্ডেশন লেটার হবে না, ফাইন্যান্সিয়াল কোনো কোম্পানি থেকে লেটার নিতে হবে। এটা সার্কুলারলি মেনশন করা আছে, এটা হচ্ছে অল্টারনেটিভ অপশন। ওকে, তবে এম্বাসিটা প্রেফার করে বেশি। এখন এম্বাসি লেটার দিলে না দিলে তো কিছু করার নাই। ওকে, এইভাবে হচ্ছে এই রোমানিয়ার স্কলারশিপটা করবেন। এটা খুব ভালো স্কলারশিপ, যেহেতু সেনজেন কান্ট্রি, এই স্কলারশিপে যদি আসতে পারেন অনেক ভালো, বেটার একটা অপশন বা ভালো জায়গা পাবেন পড়াশোনা করার জন্য। ওকে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।